আগের দিন কতটা হয়েছিল কেউ কি আমাকে বলবে একটু? সেটা বলছি 7 পর্যন্ত হয়েছিল। 7? 7 8, চলো এটা শুরু করা যাক। আচ্ছা, দেখো কি বলছে, if a cross b means a and মানে কি a সাউথ এ আছে বি এর, এটা একবার কোশ্চেনটা পড়ে নাও সবাই, তারপর আমি শুরু করছি, বোঝাচ্ছি। যে কোশ্চেনটা পড়া হয়েছে সবার? না স্যার, পড়ছি। শুরু করি কোশ্চেনটা, দেখি কি বলছে। এ ক্রস বি, যদি এ গুণিতক বি দেয়া থাকে, এ ইজ দ্য সাউথ অফ বি, মানে বি এর দক্ষিণ দিকে এ আছে, যদি প্লাস থাকে তাহলে সেটা হবে নর্থ, যদি পার্সেন্টেজ থাকে সেটা হবে ইস্ট, অ্যান্ড এ মাইনাস বি থাকলে বিয়োগ হলে সেটাকে কি বোঝাবে, ওয়েস্ট। তাহলে করবো তাহলে কিভাবে, ফার্স্ট অফ অল তুমি আগে ভেঙে নাও যেটা আছে। চলো, পি পার্সেন্ট কিউ প্লাস আর মাইনাস এস, তাই তো? এটা বোঝায়, এটা যেটা আছে সেটাই টুকেছি। আমার কথা কি সবার ক্লিয়ার আসছে? হ্যাঁ স্যার। সবাই কেমন যেন কম কম রিপ্লাই করছে, যাই হোক। দেখো, হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি, মানে দেখো মাঝখানে এস, ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চলো। দেখো যদি এরকম থাকতো এ মাইনাস বি, দেখো তো এস মাইনাস আর হয়ে আছে না, তাহলে কি হতো? স্যার, আর মাইনাস এস আছে। হ্যাঁ, যদি এ মাইনাস বি হতো তাহলে কি হতো, সেটা ওয়েস্ট হয়ে যেত না? তার মানে এটা ওয়েস্ট। বোঝা গেছে না যায়নি? না। আরে বাবা, এ মাইনাস বি মানে কি ছিল, এ ইজ টু দা ওয়েস্ট। ওয়েস্ট অফ বি, মানে হ্যাঁ। এই মাইনাস চিহ্ন মানে বি ওয়েস্ট, তাহলে কি হবে, হ্যাঁ। এটা আগে, তার মানে আর এস এর দক্ষিণে। বাংলা ভাষাটা বুঝতে হ্যাঁ। পেরেছো কি? হ্যাঁ। তারপরে দেখো, এখানে দেখো এ প্লাস বি প্লাস মানে তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, নর্থ, তাই তো? স্যার, আর তো এস এর ওয়েস্টে হবে, যেহেতু ওটা মানে আর মাইনাস এস আছে। হুম, তাই তো, আর আর এস আর এর তো এস। ওয়েস্টে আছে। আমি শুধু হুম। এই যে ভাষাগুলোর মানেটা কি আছে সেটাই বার করছি ফার্স্ট। তাহলে প্লাস হলে নর্থ হবে, আর হ্যাঁ। পার্সেন্টেজ দেখো, যদি এ মানে এরকম ভাবে দেখো, এখানে দেখো এ পার্সেন্টেজ বি আছে, তার মানে পি পার্সেন্টেজ হুম। কিউ, পার্সেন্ট হলে হ্যাঁ, তাহলে ইস্ট। ইস্ট হবে। হুম।
ইস্ট। এবার হুম, আমার বলেছে এস ইজ ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু কিউ। হুম, কিউ রেসপেক্টে এস কোন দিকে আছে, তাই তো? হুম। কোন দিকে আছে বলো? আচ্ছা, তোমরা সবাই এই যেটা লিখেছি এটা একটু খাতায় তুলে নাও, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই যেটা আছে এটা তুলে নাও নর্থ একটু। ওয়েস্ট। একটু এটা তুলে নাও, একটু তুলে নাও। আমার স্ক্রিনটা একটু আমার করতে হবে, ক্লিয়ার করতে হবে, একটু তুলে নাও। এই যে সাইনটা আছে, তোমরা সাইন গুলো তুলে নিয়েছো তো? এবার আমি হ্যাঁ করছি স্যার। দেখো। হ্যাঁ এবার স্যার। আমি করছি দেখো। কি বলেছিলাম? আগে দিক ঠিক করো। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এবার দেখো এস মাইনাস আর আছে, মানে কি ওখানে কি ছিল? ওয়েস্ট। এস এর পশ্চিম দিকে আর আছে, তার মানে যদি হ্যাঁ, এস এখানে বসে, কালার চেঞ্জ করি, তাহলে আর এখানে বসবে, তাই কি? বুঝতে পেরেছো? এস এর পশ্চিম দিকে আর। তাহলে এস যদি এখানে বসে, এর পশ্চিম দিকে তো এটা হবে। আবার বলেছে আর এর পশ্চিম দিকে তো বুঝতে পারছি না। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। এ প্লাস বি হলে দেখো লাস্টে আর মাইনাস এস যেখানে দিচ্ছে, দেখো এ মাইনাস বি মিনিং এ ইজ দা এ ইজ টু ওয়েস্ট অফ বি, মানে যেটা বির পশ্চিম দিকে ওয়েস্ট। এ আছে, তাহলে আর হুম, মাইনাস এস আছে মানে এস এর পশ্চিম দিকে এস আর এর আছে। পশ্চিম দিকে আর আছে। হুম, ঠিক আছে। তারপরে হুম, তোমরা লিখেছিলাম, দেখো কিউ প্লাস আর লিখেছিলাম না? ওখানে নর্থ হ্যাঁ, লেখা ছিল, তাহলে আর হুম। এর পশ্চিম দিকে কিউ, উত্তর দিকে কিউ আছে। আর এর উত্তর দিকে কিউ আছে, তাহলে আর এর উত্তর দিকে কিউ মানে এখানে কিউ আছে, হ্যাঁ, তাই তো? হুম, তারপরে কি বলা হয়েছিল? কিউ পার্সেন্টেজ পি, কিউর পূর্ব দিকে পি আছে, তার মানে এখানে পি আছে, সরি এটা পি, তাই কি না? হুম, বোঝা গেছে? এবার হ্যাঁ, বলেছে এস ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু কিউ, কিউ রেসপেক্টে এস কোন দিকে আছে, তাহলে এস এর মাথায় এরম ভাবে একটা জিজ্ঞাসার চিহ্ন যোগ করে দাও। কিউ কোন দিকে আছে? স্যার নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে আছে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার অ্যান্সারটা নর্থ ওয়েস্ট তো তাহলে। আচ্ছা, একটু কোশ্চেনটা আমি পড়তে ভুল করেছি, একটু ভালো করে দেখো। এখানে বলা হয়েছে দেখো, কোশ্চেনটা দেখো, একবার দেখো। এস ইজ ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু কিউ, মানে এস কোন দিকে আছে কিউ রেসপেক্টে, তাই কি না? আমি উল্টো পড়েছিলাম, ভালো করে দেখো তো। হ্যাঁ স্যার। বোঝা গেছে না যায়নি? একবার দেখো। এস ইন হুইচ ডাইরেকশন মানে এস কোথায় আছে উইথ রেসপেক্ট টু কিউ, কিউ রেসপেক্টে কোথায় আছে, তাহলে আমি যোগ চিহ্নটা এখানে বসাবো, সাউথ ইস্ট। সাউথ ইস্ট। বোঝা গেছে? বোঝা গেছে? হুম স্যার। পরের স্লাইডে গেলাম। স্যার আগের এটা করো। স্লাইডটা একটু দিন। স্যার
আমি ওকে এখনো স্যার। এটা ঠিক বুঝতে পারলাম না, লাস্টের যেটা বললেন। তো তুমি আমাকে বলো, এটা তো এরকম আছে, এস আর কিউ এন এরকম ভাবে আছে, ছিল তো, সরি এটা পি, এরকম ভাবে ছিল তো। দেখো, এস আর কিউ আর এখানে পি ছিল, তাই তো। তাহলে তোমার কিউর রেসপেক্টে এস কোন দিকে, যদি কিউর ওপর যদি এরকম যোগ চিহ্ন করি, তাহলে এটা ইস্ট, এটা ও, এটা ওয়েস্ট, এটা সাউথ, সরি এটা নর্থ, এটা সাউথ। তাহলে এই কোনটা কি, সাউথ ইস্ট না? আমার তো এস কোন দিকে আছে বলেছে, সাউথ ইস্ট হবে না? এবার বোঝা গেছে না, এখনো যায়নি? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তুমি কি প্রথমগুলো কি শোনো না? হ্যাঁ স্যার শুনি, কিন্তু এই মানে এই ছক কেটে যখন এটা হচ্ছে, এটা আমার ঠিক গুলিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না এই জায়গাটা। বাড়িতে আগের গুলো দেখেছিলে? হ্যাঁ দেখেছি, মানে আগের দিনে যেটা হয়েছিল সেটা আমি আর ক্লাস ওটা প্র্যাকটিস করবার একটু সময় পাইনি আর কি, ওই জন্য আচ্ছা একটু ঠিক প্রবলেম আছে, হচ্ছে। এটা করে ফেলো। এটা হয়ে গিয়েছিল এটা করে স্যার। ফেলেছিলাম। হ্যাঁ, 10-এরটা হবে। ওকে ওকে, চলো এটা করো। এটা করো। অমিত স্টার্ট ওয়াকিং, মানে সে হাঁটতে আরম্ভ করলো। পজিশন তার হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান, মানে কোন দিকে যাচ্ছে, সূর্যর। ইংরেজিটা কি বুঝতে পারছো? মানে পেছন দিকে। সূর্যের বিপরীতে যাচ্ছে, সূর্যের বিপরীত দিকে যাচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে বলো তো? ওয়েস্টের দিকে। একদম ঠিক। আফটার সাম টাইম হি টার্ন লেফট, পর 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 পর। Then he turned right and towards and left, and he's going on. না করবো। স্যার সমাধান করতে। অবশ্যই। পায়েল, ভাষা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ভাষা তো বুঝতে পারছি, কিন্তু এই রাইট লেফটটা একটু কনফিউজ। আমি ট্রাই করছি স্যার স্যার, মানে তাই। অ্যান্সারটা কি সাউথ সাউথ আর ওয়েস্ট হবে? আচ্ছা নিলাম। আর কেউ? স্যার আমারও ঠিক ওই সাউথ ওয়েস্টের ওই জায়গাটাই আসছে, সাউথ আর ওয়েস্ট মানে। আচ্ছা নিলাম। হুম। শাহানপা, পায়েল। স্যার নর্থ আর ওয়েস্ট, নর্থ আর ওয়েস্ট স্যার, মানে নিলাম। শিওর না। শাহানপা। স্যার ইস্ট আর ওয়েস্ট। ইস্ট আর ওয়েস্ট। আচ্ছা সবারই নিলাম। না যে স্যার। যা বলেছো সে তার কাছে রাখো, এবার আমার সাথে জাস্ট মিলিয়ে নাও। আমি ঠিক করছি কিনা একটু মিলিয়ে নাও। ফার্স্টে আমি সুবিধার খাতিরে আমি প্রথমেই এখানে লিখে নিলাম ইস্ট ওয়েস্ট, তারপরে এটা কি, নর্থ, আর এটা সাউথ। আমাকে বলেছে সূর্যের পিছন দিকে যাচ্ছে, পিট করে এটা যাচ্ছে।
ইন মর্নিং যদি সকালবেলা হয় তাহলে সে পূর্ব দিক থেকে প্রথম পশ্চিমে যাচ্ছে, তারপরে কি বলেছে, সে বাঁ দিকে ঘুরছে, তাই তো, টার্ন লেফট, মানে সে এদিকে ঘুরলো। হ্যাঁ, তারপরে কি বলেছে, সে কোন দিকে ঘুরছে, টার্ন রাইট। দেখো, সামটাইমস হি টার্ন লেফট দেন টার্ন রাইট, গেল। তারপরে আবার কি বলছে, লেফটে, তাই না? হ্যাঁ, ব্যাস, তার ডাইরেকশনটা কোন দিকে গেল, সাউথ। সাউথ। ইন ইভিনিং যদি হয় তাহলে পিট করে সে কোন দিকে যাচ্ছে, তাহলে ইভিনিং এ সূর্য এদিকে থাকে, তাহলে সে প্রথম পূর্ব দিকে গেল, তাই তো। পূর্ব দিকে যাওয়ার পরে সে কোন দিকে যাচ্ছে, আমার আঁকাটা উপরে উঠে যাবে, একটু নিচে থেকে করি। স্যার এখানে ইভিনিং তো দেওয়া নেই। এ বাবা, সূর্যের দিকে পিট করে তুমি কবার যেতে পারো দিনে, একবার সকালবেলা আর একটা বিকেল বেলা না? পশ্চিম দিকে গেলে হ্যাঁ, তুমি পিট করে পূর্ব দিকে যেতে পারো? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? যাচ্ছে না। হ্যাঁ, আরে বাবা, বুঝতে পারছি। তুমি সূর্য যখন বিকাল বেলা কোথায় থাকে, তোমার কোন দিকে থাকে, পশ্চিমে। আর তুমি সেটা পিট করে এগিয়ে গেলে কোন দিকে যাবে বলো তো? পূর্ব দিকে। ব্যাস, তাহলে প্রথমে পূর্ব দিকে গেলাম, তারপরে বলেছে পিট করে সূর্যের দিকে পিট করে যেতে বলেছে, গেলাম, তারপরে সে বাঁ দিকে ঘুরলো মানে উপরের দিকে গেল, উঠলাম, তারপরে সে আর ফের ডান দিকে ঘুরলো, গেলাম, তারপর আবার বাঁ দিকে ঘুরলো, গেলাম, তার মানে এবার কোন দিকে গেল, উপর দিকে গেল, মানে নর্থ। হুম, অ্যান্সার হবে সাউথ অর নর্থ, এ। সাউথ নর্থ কেউ বলেছিলে? না। না স্যার, আমি নর্থটা বার করতে পেরেছি স্যার। মানে আমি তো মানে এখানে দুদিক থেকে যে বার করতে হবে এটা বুঝতে পারিনি। মানে আপনি যে ইভিনিং এর যে ছকটা এটা এঁকেছেন। কখন কখন বুঝতে পারবে, দেখো এখানে অর দেয়া আছে, অর মানে তোমাকে দুটো আচ্ছা বার আচ্ছা। করতে হবে। না, আপনি যে ও, ইভিনিংটা করেছেন আমি সেই হিসাবে এইটা আমি করেছিলাম, মানে ইভিনিং এর সাইডটা। মর্নিং সাইডটা স্যার পারিনি, মানে বুঝতে পারিনি। এবার ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাবা মাঝখানে আসছিল বলে এটা আমি সাউথ ওয়েস্ট বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, মাঝে কখনো আসবে না তো। আচ্ছা আচ্ছা, বুঝেছি। চলো বলো। খুব সুন্দর ভাষা, ভাষাই মাত করে দেবে। আচ্ছা দীপশির বাংলাটা বলো দেখি, পড়ে নিয়ে। হ্যাঁ স্যার। ইংরেজি স্যার দেখে এটাতে ভয় পেলে হবে না। এটাতে স্যার বলেছে যে সূর্যোদয়ের পরে নিবেদিতা আর নিহারিকা নিজেদের মধ্যে কথা বলছে, মানে ফেস টু ফেস, মুখোমুখি দাঁড়িয়ে। এবার নিহারিকার শ্যাডো যদি এক্স্যাক্টলি নিবেদিতার ডান দিকে পড়ে, তাহলে নিহারিকার মুখটা কোন দিকে আছে? তাহলে করে দেখো কোন দিকে আছে। তাড়াতাড়ি, এত সময় দিলে হবে না। স্যার সাউথ হবে। সাউথ, আচ্ছা রাখলাম।
তাড়াতাড়ি, সময় কিন্তু এতক্ষণ দেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি চেষ্টা করো, প্রথম হলেও তাড়াতাড়ি চেষ্টা করো। স্যার এটা কি আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে মানে এটা যে কোনো দিক থেকে তার মানে সূর্য যে দিক থেকে ঘুরছে সেই দিক থেকে আমি যে ডিসাইড করব তো, হ্যাঁ, সেদিকটা ডিসাইড করতে পারো। নাকি আমি যে কোনো জায়গায় বসার চলবে? স্যার ওটাই কিছু ওই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, মানে দুজন পরস্পর মুখোমুখি আছে এখন, এইখানে মানে সূর্যের উপর কিছু ডিপেন্ড আচ্ছা, করছে কিনা আচ্ছা, বুঝতে ব্যাস, পারছি না। এত সমস্যা করে কোনো লাভ নেই, লাইফটাকে একটু ইজি দেখো। এটা সূর্য, হুম। সূর্য মানে ইস্ট। হুম। সূর্য যখন যেখানে উঠবে, যদি দুটো মানুষ এরম ভাবে দাঁড়িয়ে থাকে দুজনের মুখোমুখি, এদিকে হুম। তাকিয়ে আছে এদিকে তাকিয়ে আছে, ছায়া হুম। সবসময় এদিকে পড়বে, পড়বে, হ্যাঁ। এরও পশ্চিম দিকে ছায়া পড়বে, এরও পশ্চিম দিকে ছায়া পড়বে, হুম। ঠিক আছে? এবার বলেছে, আমার এখানে বলছে, ইফ হ্যাঁ। নিকিতা স্যাট ওয়াজ এক্স্যাক্টলি রাইট অফ কার, নিবেদিতা, নিবেদিতা। নিবেদিতার ডান হুম। দিক, তাহলে নিবেদিতার ডান দিকে আরেকজনের ফটো পড়বে, তাহলে এ যদি এদিকে তাকিয়ে থাকে, দেখো, ছায়া তাহলে এদিকে পড়তে হবে, এদিকটা তার ডান দিকে হতে হবে। যদি এদিকে মুখ করে থাকে, দেখো, এদিকটা বাঁ দিক হয় আর এদিকটা ডান দিক হয়, তাই তো? এদিকটা ডান দিক হয়, রাইট হ্যান্ড, তাই তো? হ্যাঁ। এদিকটা তার রাইট হ্যান্ড হবে। তাই এদিকে যদি কারো রাইট হ্যান্ড হয়, তাহলে এখানে কে আছে? কে আছে? নিহারিকা, হ্যাঁ তাই কি? স্যার আরেকবার ব্যাপারটা বলুন, আরেকবার বলুন, তুই দেখি তো ভালো ঠিক। করে বলো, এখানে নিহারিকা আছে না নিবেদিতা আছে? নিহারিকা শ্যাডো টু দ্য রাইট অফ স্যার তাহলে নিবেদিতা, তো ওই, নিবেদিতার ডান দিকে নিহারিকার ছায়া পড়েছে, নিবেদিতার ডান তাহলে ওটা দিকে কি বলে, নিহারিকার ছায়া নিবেদিতা। পড়েছে, এটা নিহারিকা, তাই কি না? নাকি এখনো বোঝা যায়নি? হ্যাঁ স্যার। পুরো ব্যাপারটা কনফিউজড হয়ে যাচ্ছে তুমি আমি। বাংলা বোঝো আগে, না, তুমি এখানটা আগে বুঝতে বাংলা পারছি বোঝো, না। তুমি আগে বাংলা বোঝার চেষ্টা করো। আমি বাংলায় বলছি, বাংলায় প্রশ্নটা লিখে নাও, তারপরে তুমি কোশ্চেনটা করো। বলছি লেখো, দুজন দুজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সূর্য উঠছে সেই সময়ে, সূর্য উঠছে যে সময়, সেই সময় দুজন দুজনের মুখে মুখ করে দাঁড়িয়ে আছে, আর নিহারিকার ছায়া নিবেদিতার ডান দিকে পড়েছে। একদম সোজা করে দেখছি, দেখো, দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ফেস টু ইচ আদার, তাহলে হুম। এখানে বলছে নিহারিকা শ্যাডো নিবেদিতার ডান দিকে, তাহলে কার ডান দিকে? নিবেদিতার ডান দিকে, তো তাহলে এটা হ্যাঁ। নিবেদিতার এদিকে ছায়া তো পড়বে এদিকটা, তার মানে হুম। এটাকে হুম। নিবেদিতা, হ্যাঁ। তাহলে এটাকে নিহারিকা। হুম। তাহলে নিহারিকা কোন দিকে মুখ করে আছে? নিহারিকা ওয়াজ ফেসিং উপরের দিকে, মানে কি নর্থ। হ্যাঁ। শাহান বা বোঝা গেছে? হ্যাঁ স্যার। তোমরা ভাষা বুঝতে পারছো না কেন? কিছুই নেই দেখো, অঙ্কটার মধ্যে কিছুই নেই, জাস্ট ভাষাটা এপার ওপার। স্যার আপনি উপরটাকে মানে উপরের এটাকে নিয়ে নিবেদিতা ধরলেন কেন? কেন ধরলে? তুমি বাংলা বোঝোনি তাই। চলো এটা করো, অঙ্কগুলোর মধ্যে, রিজনিং গুলোর মধ্যে কিছুই নেই, জাস্ট ভাষার একটু এপার ওপার আছে, তোমরা ভাষাগুলো আগে বোঝো। আমি আরেকটু বেশি সময় দিচ্ছি, তোমরা আগে ভাষা বোঝো, তারপরে অঙ্ক করবে। এটা সবাই খাতায় করো। শ্রিয়াস,
হ্যাঁ হ্যাঁ করছি। বলছি, সবাইকেই বলছি, আগে কোশ্চেনটা বোঝো, তারপরে অঙ্ক চেষ্টা করো। যদি কোশ্চেন না বুঝতে পারো আমাকে বলো যে আমি কোশ্চেন বুঝতে পারিনি। যেটা আমার মনে হচ্ছে দীপশি কোশ্চেন না বুঝে তাড়াতাড়ি অঙ্ক করতে ঝাঁপিয়ে পড়ছে, রিজনিং গুলো করতে ঝাঁপিয়ে পড়ছে। তুমি এখানে শিখতে এসছো, তুমি এখানে সব ঠিক বলবে তার কোনো মানে নেই। ভালো বলতে পারলে, ঠিক বলতে পারলে তো ঠিক আছে, যদি না বলতে পারো তুমি বোঝো, আগে বোঝো তারপরে করো। তোমার কাজটা কি চেয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করো। স্যার আমি কোশ্চেনের মানেগুলো ঠিকঠাক বুঝতে পারছি না। এটা তো কিছু করার নেই, এখানে তোমার ইংলিশ স্ট্রং করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর আমার মনে হয় এই ইংরেজি গুলোতে কোনো ব্যাপারই নেই, তুমি শুধু একটু বোঝাও, বুঝে বুঝে পড়ো, আস্তে আস্তে পড়ো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যখন, এই ম্যাথ এই ইংলিশ টার্ম গুলো তোমার জানা উচিত। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের ভাষায় লেখা থাকবে না, আর ভাগ্য ভালো তো আসে না, জাস্ট এদের দুজনের ভাষায় লেখা থাকলে পড়ে বুঝতে পারবে না। ইংরেজিটা তবুও বোঝা যায়, এটা আমার একার কথা নয়। রিজনিং এ ইংরেজির ভাষা সোজা লাগে, বাংলা আরো কঠিন। দীপশি, বাংলাটা বোঝা গেছে না, এখনো যায়নি? স্যার পড়ছি। এই রূপলের কি হলো? আকাশ স্যার আজ গ্রুপেই নেই। আছে স্যার, রূপলের কি হলো স্যার? স্যার রূপলের ওর বিএড এর একটু সমস্যা হচ্ছে, ওর মুর্শিদাবাদে কলেজটা পড়ে গিয়ে আপ ডাউন করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওর এই মান্থে শেষ হয়ে যাবে, ডিসেম্বরে হয়তো, হলেও ফুল টাইম জয়েন করে যেতে পারবে। বিএড এ তো রেজাল্ট বার হয়ে গেছে, আজ বিএড এর রেজাল্ট বার হয়ে গেছে। সবাইকে তো জানি না 9 স্যার, আপ। আমি এটার অপশন নেই। ওই তো অপশন আছে, 80 মিটার, 100 মিটার, 140 মিটার, ও 260 মিটার, অপশন এটা আছে। আমার বি এসছে, আমার খেয়াল করেনি, সরি। বি বি, এসছে, বি। 100 মিটার এসছে, আচ্ছা। শানপা 140। 140। আচ্ছা মঞ্জিতা, পায়েল, কিছু আগাচ্ছে? আহ স্যার আমার যেটা এসেছে, এক মিনিট। যা এসছে বলো না, আমি তাহলে শুরু করতে পারি, যা এসছে বলতে পারো, অসুবিধা কি আছে? চলো, বলো বলো। স্যার আমার 140 এসছে, আচ্ছা। 140 শ্রিয়াসের 100, শানপার 140, মঞ্জিতার 140, মানে পায়েল। স্যার আমি ঠিকঠাক বুঝতে পারিনি, মানে আমি বলতে পারছি না। তুমি এটা বুঝতে পারবে না, এটা অ্যাকচুয়ালি শ্রীধর আচার্য লাগাতে হয়েছে, তাই না ত্রিয়াস? আমি ওই তো হ্যাঁ, মানে পিথাগোরাসের যেটা। ওটা লাগাতেই হবে। চলো আমি একটু করে দেখি। হ্যাঁ স্যার একটু কি করে দিন, এটা বলছে, আমি বুঝতে পারি। একটা শিশু 90 মিটার পূর্ব দিকে গেল, চলো 90 মিটার পূর্ব দিকে টেনে দিয়েছি, টোটালটা কত 90 মিটার? মিটার। দূর 90 মিটার। এবার বলছে কি করছে সে, তারপর সে রাইটে গেল 20 মিটার, মানে এদিকে গেল 20 মিটার। তারপরে আবার বলছে, ভালো করে দেখো, সে 30 মিটার গেল কোন দিকে, রাইট, তাই তো? কত মিটার? 30 মিটার। তারপরে সে কোথায় গেল, 100 মিটার নর্থে গেল, এখান থেকে নর্থ মানে আমি জানি উপরে, টোটাল 100 মিটার, তাই তো? তার মানে সে এখন এখানে পৌঁছে দাঁড়িয়ে আছে
আর এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স জানতে বলেছে। তো আমি যদি দেখি, একটু পেনের কালারটা চেঞ্জ করি, আমার শুধু লাগবে এইটুকুনি ডিস্টেন্স আর এইটুকুনি ডিস্টেন্স। আমার এই টোটালটা 90, এই টোটালটা 90, তাই তো? মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 90 আছে, তার মধ্যে এইটুনি কত চলে যাচ্ছে? 30, তাই তো? তাহলে এইটুকুনি হয়ে যাচ্ছে 90 বিয়োগ 30, মানে কত হবে? 60। কালারটা একটু চেঞ্জ করি, আমার এইটুকুনি লাগবে। এই টোটালটা 100, তাহলে এইটুকুনি কত? আর এইটুকুনি 20, থেকে তাহলে 20 বিয়োগ করে দিলে 80। 80। ক্লিয়ার? তাহলে এইটুকুনি কত হলো? 80। এবার আমি লাগাবো পিথাগোরাস। পিথাগোরাসের আমার এটা বার করতে, অতিভুজ। অতিভুজ মানে রুট ওভার লম্ব স্কোয়ার মানে 80 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি মানে কত? 60 স্কোয়ার। আটাটা কত হয়? 64, দুটো শূন্য প্লাস 6 36, দুটো যোগ করলে কত হয় বলো তো? যতদূর জানি 10,000 হয়, তাই না? মানে কত হবে? 100। বোঝা গেছে না? যায়নি? স্যার এটা একটু আরেকবার বলবেন, আমার নেটটা ফট করে অফ হয়ে গেছিল। কোথা থেকে বলবো? স্যার স্টার্টিং থেকেই বলুন, ওই যে এটা করলেন 90, হ্যাঁ, স্টার্টিং থেকেই বলুন স্যার আবার 90 এটা। আবার স্টার্টিং থেকে? তাহলে আমাকে তো পুরো ড্রয়িং করতে হবে আবার। ঠিক আছে, মানে আপনি শুধু বলে দিন, উপরটা দেখো, বুঝিয়ে দিন। এই টোটালটা 90 আছে, তার মধ্যে এইটুখানি 30 চলে গেছে, তাহলে এইটুকুনি পড়ে থাকে 90 বিয়োগ 30 60। এই টোটালটা 100 আছে, তার মধ্যে থেকে এইটুকুনি 20 বাদ গেছে, মানে এই 100 থেকে 20 বাদ গেলে পড়ে থাকে 80। তাহলে এইটুকুনি 80, আর এইটুকুনি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 60। তাহলে অতিভুজের সূত্র কি আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেই পেয়ে যাবে। শাহানপা, কোথায় ভুল হয়েছিল? মনে হয় ভুল হয়েছিল। চলো পরেরটাই গেলাম। স্যার এটা সাউথ ইস্ট হবে। সাউথ ইস্ট, আচ্ছা দেখছি। আচ্ছা, এখানে যেটা বলেছিলাম যেটা 135 ডিগ্রি বলে দিয়েছিলাম না আগের দিন? হ্যাঁ স্যার। এটা সাউথ ইস্ট বলছো? আচ্ছা, আমার করে একটু দেখতে হবে, আমার আইকে দেখতে হবে। এটা 135 ডিগ্রি, ঠিক আছে? এটা করা যাবে? চেষ্টা করো। শাওন ভাই, এটা বাড়িতে করেছিলে? হ্যাঁ তোমার স্যার। সাউথ ইস্ট এসছে, তাই তো? আচ্ছা দেখছি আমার কি আসে, আমি দেখছি। আচ্ছা, তারা যারা ওই 15 মিটার ওয়াক পর্যন্ত রেখে করতে পেরেছো তারা আমাকে জানাও। আফটার হি টার্ন রাইট অ্যাট 135 ডিগ্রি, ওটা যদি না করতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই।
অ্যান্ড 30 অ্যান্ড কভার 30 মিটার। ওটা না করতে পারলে কোনো অসুবিধা নেই, 15 মিটার পর্যন্ত যে যে করতে পেরেছো শেষে জানিয়ে দাও, আমি তাহলে একটু এগিয়ে যাব। স্যার করেছি। করেছি স্যার। ওকে, চলো তাহলে আমি একটু তাড়াতাড়ি করে দেখি। আমাকে প্রথম যেতে বলছে ওয়েস্ট, তাহলে আমি গেলাম এই ওয়েস্ট আপ, এটা 25 বলে দিয়েছে। তারপরে বলেছে হ্যাঁ এটা এটা দিলাম 10, যদি বা এটা 10 হলে এটা 25 হয় না, 25 আর একটু বেশি হতে হবে। ঠিক আছে, অ্যান্ড এটা 15, 15। সবাই এই পর্যন্ত এগোছো তাই তো? হ্যাঁ এরকমই। এবার তোমার মুখ যদি এদিকে থাকে, তোমার ডান দিক কোনটা বলো তো? সাউথ। হ্যাঁ, নিচের ডান দিক দিকে। এই দিকটা না? হুম। কোনাকুনি। কোনাকুনি একটু স্যার, মানে নিচের দিকে স্ট্রেট একটু হবে তো। একটু দাঁড়াও, আমার পেনটা দারুণ কাজ করছে, বুঝলে তো? যদি এদিকে হয়, তার ডান দিকটা নিচের দিক তাই তো? হ্যাঁ। এবার আমি এখানে একটা ডটেড লাইন টানলাম, দেখো বলেছে 135 ডিগ্রি। যদি সোজা যদি এরাম ডাইরেক্ট আসতো তাহলে এটা কত ডিগ্রি হতো? 90 ডিগ্রি। হ্যাঁ। সোজা আসলে হয়ে যেত 90 ডিগ্রি, কিন্তু এসছে 135 ডিগ্রি, মানে 90 এর থেকে একটু বড়। হুম। এই টোটাল বুঝতে পেরেছো না? বুঝতে পারো এই টোটাল যেটা বাইরে থেকে যেটা আসছে সেটা একশো হ্যাঁ। পঁয়ত্রিশ ডিগ্রি হুম। এই আঁকাটা একটু বলুন। আচ্ছা ঠিক আছে। তাহলে তো এটা সেটা অপশন স্যার 90 বললেন। স্যার তাহলে তো এটা সাউথ ওয়েস্ট হচ্ছে। তারপরে আবার বলেছে 30 মিটার কভার করেছে আমি। দেখো এখানে যখন সে দাঁড়িয়ে আছে, ভালো করে দেখো, হুম। এখানে যখন সে দাঁড়িয়ে আছে ও, তার এদিকটা ডান দিক তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার সে গিয়ে, এবার যদি আমি এটা ডটের লাইন আমরা টেনে দিই, আর এখানে যদি আমরা ডটের লাইন একটা করে টানি, দেখো এটা হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি না? হুম। কিন্তু সে গিয়েছে 135 ডিগ্রি, মানে আর একটু বেশি যাবে, মানে হ্যাঁ। এরম ভাবে যাবে না? হুম হুম তাহলে হুম। এই টোটালটা হয়ে গেল কত ডিগ্রি? 135। 135 ডিগ্রি। হুম। বোঝা গেছে? এবার হুম। সে এই কোণটা গেছে তো, হ্যাঁ। তাহলে এই কোণটা কি কোণ? সাউথ, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। উত্তর তাহলে কোনটা হবে? সি, সাউথ ওয়েস্ট। সাউথ হ্যাঁ। ওয়েস্ট। শান বা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার কিন্তু আমি ওইভাবে এঁকে করছিলাম, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তুমি ওইভাবে, কি ভুলটা তো আমার করেছো দেখো, সাউথ ইস্টই এসছে। না তোমার ভুলটা কি এসছে দেখো, তুমি এই যে রাইট বলে যে জায়গাটা আছে, অ্যাট রাইট, তুমি গিয়েছো এরম ভাবে 135 ডিগ্রি, তাহলে এরকম ভাবে তুমি এরম ভাবে চলে গেছো। তোমার রাইটে রাইটে মানে এদিকে ঘুরতে হবে, রাইট মানে এদিকে ঘুরলে হবে না, এটা ঘুরলে হবে না, তোমাকে এদিকে ঘুরতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এটা করো, এটা একদম সোজা আছে, এটা আমি কিছু করবো না। এটা একদম সোজা।
পারা গেল এটা? এত টাইম লাগালে হবে না। আটকিমি গেল আবার দেন ওয়াকস ব্যাক 3 কিলোমিটার। হ্যাঁ 13 3 then he কিলোমিটার। 3 কিলোমিটার 4 and late and walks 4 kilometer then he walks আবার 14 বড়ই জ্বালাতন। এত যায় কেন আর ফিরে কেন? walks 5 আমার কিন্তু মেইন থিওরি সবই কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট তোমাদের এক্সট্রা ক্লাস নিচ্ছি, তোমরা আগের দিন বলেছো বলে। আচ্ছা করেই দি। কি বলছে? 8 কিমি টুয়ার্ডস ইস্ট, তাই তো? এখান থেকে সে ইস্টে 8 কিমি গেছে। এবার দেন ওয়াক 13 কিমি ব্যাক, মানে এপার থেকে এপারে ফিরে এসছে 13 কিমি। মানে যদি এটা 8 কিমি হয়, 8 এ 5 এ 13 হয়, মানে এপারে 5 কিমি এসছে, তাই কি না? ঠিক এঁকেছি? হুম সে এখন দাঁড়িয়ে আছে এই পয়েন্টে। হুম। তারপরে সে লেফটে 4 কিমি গেছে, মানে নিচে গেছে 4 কিমি। হুম। 4 কিমি গেছে। তারপরে গিয়েছে আবার 5 কিমি লেফট, মানে এদিকে গেছে 5 কিমি, মানে সেই একই জায়গা। দেখো এটা যদি 5 হয়, এটাও 5 অপশন সি। সমান, সেম জায়গায় এসছে। অ্যান্ড হুম। লেফট এগেন 3 কিমি, মানে এটা 3 গেছে, এটা 4 আর এটা 3, মানে মাঝে পড়ে আছে ক কিমি? এইটুনি কত কিমি? 1 কিমি না? হ্যাঁ। তাহলে এই পয়েন্টে কত কিমি দূরে আছে? 1 কিমি দূরে আছে। কারণ এটা 4 তো এটা 3, এই সমান 3, তাহলে এইটুনি কত? এইটুনি 1 কিমি। হুম। খুব কঠিন ছিল? না স্যার। এটা কারোরই বার হয়নি না? করো করো, এগুলো চেষ্টা করো। আগেরটা জানো তো, ওই যে আগের যে ম্যাথটা আছে, সেটা ব্যাংক সিএটি, ব্যাংক ক্লার্ক, ব্যাংক পিও, এই টাইপের এক্সাম গুলোতে এসছে। এটা ক্লকওয়াইজ মাথায় রাখো, ক্লকওয়াইজ ডাইরেকশন বলেছিলাম আমাদের ডান দিকে, আর অ্যান্টি ক্লক মানে আমাদের বাঁ দিকে। এটা বি মনে হচ্ছে। নিলাম। শানপা, তোমার তো ইংরেজি স্ট্রং আছে, তুমি টাইম নিচ্ছ কেন?
একটু তাড়াতাড়ি করছি করতে হবে, আর এত সময় নিলে হবে না। দেখো আমারও একটা টাইম আছে, তোমরা যদি সাউথ আমার সাথে ওয়েস্ট। কোলাবরেট করো, তোমরা যদি আমার সাথে একই সাথে তোমার বেশি ফাস্ট একটা কোশ্চেন তোমাদের সলভ করিয়ে দিতে পারবো। সাউথ সাউথ ওয়েস্ট। ওয়েস্ট। আচ্ছা আর বেশি সময় দিতে পারবো না, উত্তর দাও। পায়েল আজ নয় নতুন, ও একটু অসুবিধা হতে পারে। মঞ্জিতা, দীপশি, তোমরা উত্তর দাও। স্যার আমার তো সাউথই হচ্ছে। প্রিয়াসের সাউথে। স্যার আমাকে একটা মিনিট বলবেন যে এ বলো বলো বলো। স্যার আমারও সাউথই মনে হচ্ছে, কিন্তু ওয়েস্ট বুঝতে পারলাম না। আঁকাটা তো সাউথ এঁকেছি, এসছে এখন তো, জানি না ঠিক কি। দেখা হ্যাঁ যাক কি সাউথই হয়। এসছে আমার, 98 দীপশি সাউথ এসছে, পায়েলের সাউথ এসছে, প্রিয়াসের সাউথ এসছে, শাহানপার সাউথ ওয়েস্ট এসছে। আচ্ছা চলো আমি একটু পড়ে পড়ে করি। একটা ঘোড়া উত্তর দিকে মুখ করে আছে, বেটা এই দিকে মুখ করে আছে। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ডাইরেকশন, হ্যাঁ স্যার, তাহলে ক্লকওয়াইজ। পূর্ব দিকে পুরো ঘুরে গেছে। ক্লকওয়াইজ। হুম। 90 ডিগ্রি ঘুরেছে, তাই তো? হ্যাঁ। হুম। তারপরে দেন 180 ডিগ্রি সাউথে। ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বাঁদিকে 180 ডিগ্রি, মানে এদিক থেকে ঘুরতে 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 ওর মুখটা এদিকে চলে এসছে। এখন তার হুম। মুখ এদিকে নেই, এখন তার মুখ এদিকে আছে। অ্যান্টি তাহলে ওয়েস্ট। ক্লকওয়াইজ 180 ডিগ্রি, দেন অ্যানাদার 90 ডিগ্রি ইন সেম ডাইরেকশন। তারপরে এদিক থেকে আবার ঘুরে এদিকে এসছে 90 ডিগ্রি, সেম ডাইরেকশন, এদিকটা এদিক ঘুরেছে মানে আবার ফের এদিকটা এদিক ঘুরবে 90 ডিগ্রি, মানে তার মুখ এখন এদিকে আছে। বুঝতে পেরেছো? তাহলে মুখ কোন হ্যাঁ দিকে স্যার, আছে? সাউথ। সাউথ। এটাই তো করেছে। বোঝা গেছে? পড়বো একটা করে লাইন, পড়বো একটা করে লাইন করবো। আমি তো যত জানি বোঝাতে আরো বেশি সময় লাগে, আমি যখন বোঝাচ্ছি তোমরা তাড়াতাড়ি বুঝে ফেলছো, তোমরা ভাষাগুলো বোঝো। শান্তা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আশা করছি তুমি নেক্সট আমাকে ঠিক উত্তর দেবে। আচ্ছা এখানে একটা বলে রাখি, এই অঙ্কের ক্ষেত্রে ACW মানে অ্যান্টি ক্লকওয়াইজ, CW হলে ক্লকওয়াইজ। ACW মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এত টাইম লাগছে? আচ্ছা এক এক করে লাইন পড়ি আর করি না, তাহলে কি এত সময় লাগে? জিরোতে হ্যাঁ বলো বলো বলো। সবার কি লাইনে ডিস্টার্ব আছে নাকি কেউ? স্যার বলো। স্যার টু কি টু টু? বলো কিছু। 0 কিলোমিটার আসছে আমার হাফ আওয়ার। স্যার আমার তো ওখানে এক নিচ দিয়ে গেলে তো
স্যার মানে 0 আছে। 0 আসছে। আচ্ছা, ক্রিয়াস? আমি স্যার করছি, আমার প্রথমবার আঁকাটা একটু ভুল হয়েছিল, করছি, আমার এখনো হয়নি। যাদের তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমরা এসএমএস করে এসএমএস যে চ্যাট উইন্ডো আছে ওখানে বলতে পারো। আমি যে আজ ক্লাসটা নিচ্ছি, টোটাল ক্লাসে যে কোশ্চেন গুলো থাকে, যে আর কয়েকটা কোশ্চেন অ্যাড করে আজ রাতে তোমাদের একটা আমি পিডিএফ গ্রুপে প্রোভাইড করে দেব। তোমরা ওই কোশ্চেন গুলো নিজে থেকে খুলে খুলে বাড়িতে করার চেষ্টা করবে, যাতে তোমরা নিজেরা করতে পারছো কিনা দেখবে, আর কত তাড়াতাড়ি করতে পারছো। আমার মনে হয় ওই কটা কোশ্চেন তোমরা যদি সবাই করতে পারো তাহলে তোমাদের আর কোথাও আটকাবে না। কোথাও আটকাবে না মানে এটাই বলতে চাইছি যে তোমাদের প্রবলেম হবে না আর। এখানে সব টাইপের ম্যাথ রিজনিং গুলো কভার করেছি আমি। স্যার কিছু বলেছেন আপনি এর মধ্যে? না, আমি কিছু বলিনি, জাস্ট একটা কথা বলছিলাম যে আমি কিছু কোশ্চেন যেগুলো করিয়েছি সেইগুলোই আমি একটা পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা সেইগুলো বাড়িতে একটু ট্রাই করো, না দেখে করতে পারছো কিনা আর কত তাড়াতাড়ি করতে পারছো। স্যার এই টাইপের অঙ্কগুলো আমার একটু প্রবলেম হচ্ছে, মানে আঁকাটাতে মনে হয় হ্যাঁ স্যার, গন্ডগোল আমারও হচ্ছে। সমস্যা হচ্ছে, হতেই আঁকাটা পা- আঁকাটা নিয়ে হতেই খুব পারে প্রবলেম তোমার ফার্স্ট হচ্ছে। ক্লাস অফ ছিল, কিন্তু বাকিদের তো মানে এখানে দীপশ্রী আর স্যার বলো। 4 কিলোমিটার, সরি, হ্যাঁ 2 কিলোমিটার স্যার, 2 কিলোমিটার, আচ্ছা, ত্রিয়াস? 2 কিলোমিটার। দুই বেরিয়েছে কিন্তু আমি কনফার্ম না। কিলোমিটারের মতনই, 2 কিলোমিটারই মনে হচ্ছে, আমি তো হ্যাঁ ক্লিয়ার না। সেম স্যার, আমারও তাই। আমার হয়ে গেছে অনেকক্ষণ, বাট আমি আঁকাটার জন্য বুঝতে পারছি না ঠিকঠাক হয়েছে কিনা। আচ্ছা, আমি একটু করি। পি মানে সে মাঝখানে দাঁড়িয়ে আছে, সে কোথায় গেছে? সাউথ 1 কিলোমিটার গিয়েছে, তাই দেন টার্ন 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে সেটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ 2 2 কিলোমিটার কিলোমিটার। গেছে, হ্যাঁ স্যার। 2 কিলোমিটার গেছে। দেন হি টার্ন হিজ লেফট অ্যান্ড ওয়াক 1 কিলোমিটার, তার মানে সেটার বাঁ দিকে আবার গিয়েছে 1 কিলোমিটার। এটার বাঁ দিক মানে কি? নর্থের ওপরের দিক। দিকে। হ্যাঁ স্যার। মানে দেখো দুটো সমান, এই 1 কিলোমিটার 1 কিলোমিটার দুটো সমান দিকে গিয়েছে। And then he turned his right and walked 2 kilometer. রাইট গেল, আবার ফের 2 কিলোমিটার গেল। 2 কিলোমিটার। After he turned 90 degree anti clockwise, এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে বলো তো? স্যার নর্থের দিকে, মানে লেফটের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে? ওপরের দিকে। হ্যাঁ স্যার ওপরের দিকে, মানে নর্থের দিকে। ওপরের দিকে কত কিলোমিটার গিয়েছে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তাহলে বলেছে তার স্টার্টিং পয়েন্ট আর শেষ পয়েন্টের দৈর্ঘ্য কত? তাহলে আমি একটু করে দিই তাহলে। স্যার আঁকাটা না আমি ঠিক এঁকেছি, কিন্তু এই যে ক্যালকুলেশন করতে পারি ওটা এটা প্রবলেম। 5 হবে, 5, এরটা হবে এ।
দেখো, এটা লম্ব যদি আমি ভূমি করি তাহলে এটা ভূমি আর এটা লম্ব। ভূমি হলে দেখো এই 2 আর এপারে 1, 2 1 3, 3 নাকি, সরি 2 আর এই 2, সরি এখানে এটা 2 আর এটা 2, 2 দিয়ে 4, একটা 4 আর একটা 3, তাহলে অতিভুজ কত? 16 রুট 9 ওভার 25। 4 স্কোয়ার মানে 16 আর 3 হুম স্কোয়ার মানে 9, হুম রুট ওভার 25 সমান 5। 5। আমার ছবিটা একটু ভুল হয়েছিল। একটা একটা কথা বলুন স্যার, যখন একটা জিনিস আমার একটু কনফিউশন হচ্ছে, মানে ধরুন আমি সাউথ ফেসিং হলাম, ঠিক আছে, হুম হুম এবার তখন অ্যান্টি ক্লকওয়াইজ বললে আমি কিরকম ঘুরবো, মানে ওইটা একটু আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো, একই তুমি রকমই তো হবে সাউথে কারণ গেলে ক্লকওয়াইজ। হ্যাঁ। আমি তোমাকে শিখিয়েছি ক্লকওয়াইজ মানে ডান দিক, অ্যান্টি হুম ক্লকওয়াইজ বাঁ দিক। হুম হুম তাহলে তোমাকে বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে তুমি কোন দিক যাবে? বাঁ দিক। হুম হুম এদিকে যদি তোমার মুখ থাকে, তোমার বাঁ দিক কোনটা? আমার ডান দিকে, মানে অ্যাকচুয়ালি আমার ডান দিক যেটা হচ্ছে সেই দিকে। এদিকটা। ওকে ব্যাস, ওকে। অ্যান্টি ক্লক চলে গেছো তুমি। হুম হুম অ্যান্টি ক্লক মানে বাঁ দিক। স্যার অঙ্কগুলো কিভাবে করছেন স্যার? আমি তো অঙ্কগুলো করতে পারি, আমি আঁকাটা স্যার ঠিকঠাক এঁকেছি, কিন্তু স্যার অঙ্কটা এখানেই তো তো করতে এটা পারছি না। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, এটা অতিভুজ। তুমি ফার্স্ট ক্লাসে একবার দেখে নেবে। এটা ওকে লম্ব স্যার। আর এটা ভূমি। এটা ছোটবেলায় আমরা করেছিলাম, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই সূত্র ধরে এই ম্যাথটা আছে। স্যার আমাকে এখানটা একটু বলুন না স্যার, ওই মানে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে ঘুরলেন এটা ঠিক বুঝতে পারলাম না অঙ্কটার মধ্যে। অ্যান্টি ক্লক মানে কোন দিকে বলেছি বলো তো? বাঁ দিক। বাঁ দিক। তাহলে তুমি উত্তর দিকে মুখ করে বাঁ দিককে যদি ঘোরো, তাহলে তুমি কোন দিকে ঘুরবে? তোমার বাঁ মুখ দিকে এখন ঘুরলে উত্তর দিকে। ওয়েস্টের দিকে ঘুরবো বাঁ দিক যদি হয়। আর যদি সাউথে থাকে? তাহলে বাঁ দিক যদি বাঁ দিক হলে ইস্ট হবে। তাহলে তো ব্যাস, এইটাই এসে, আমি তো এই এসে এই গেছি দেখো, এই এসে এই গেছি স্যার তোমার। আপনি তো অ্যান্টি, ও আচ্ছা সাউথের দিকে বলেছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার এবার। তোমার মাথায় শুধু থাকবে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে বাঁ দিক, হুম, ক্লক ওয়াইজ মানে ডান দিক। ঠিক আছে স্যার। এটা খুব ইজি, খুব ইজি, এটা করে ফেলো। শুধু ভাষাই মেরেছে তোমাকে। মাথা ঠান্ডা করে ভাষা বোঝো। যে ভাষা বুঝবে সে সব বুঝবে। সময় দিচ্ছি, সময় নিয়ে ভাষা বোঝো। 1 মিনিট টাইম দিলাম, ভাষাটা বুঝে না। আর যদি কেউ না বুঝতে পারে সে আমাকে নক করবে, স্যার আমি বুঝতে পারিনি, আমার একটা বলে দিন। বা সে আমাকে জানালে আমি তাকে বলে দেবো ভাষাটা। স্যার ইস্ট হবে। স্যার এটা বুঝতে পারছি না। ইস্ট হবে, আচ্ছা। আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি, তোমাদের সবার মন না খুবই সরল সিধে। এই যে স্যার নট, প্যাঁচানো করা অঙ্ক তোমাদের ঠিক আসছে না, ওই জন্য।
স্যার নর্থ কি কোনোভাবে মানে কোনোভাবে নর্থ কেন সিলমোহর লাগানো যাচ্ছে না যে স্যার এটা নর্থ হবেই? স্যার আমি প্রথম ক্লাসটা আচ্ছা করিনি যদি তো মানে এখন আমি বলেই থাকো, যেটা যদি মানে লেখাটা আচ্ছা পড়ে যা যদি তুমি বুঝতে এখন যদি পারছি। বলো নর্থ, আমি কি হ্যাঁ তোমার ঘাড় কেটে নেব হ্যাঁ না তোমাকে বকে দিয়ে যাবো? না তা তুমি স্যার কনফার্ম হও না, হ্যাঁ আমি না আমি স্যার নর্থে এটা লাগিয়ে দিচ্ছি, এটা নর্থ। হ্যাঁ স্যার আমার নর্থ মনে হচ্ছে আমি জানি না। ওকে ওকে, সেটাই সেটাই, মন মন থেকে জোর করে বলবে নর্থ, দেখবে কনফিডেন্সের সাথে বলো। দুটো ভুল হতে হতে একটা ঠিক হবেই হবে। ঠিক আছে স্যার। ত্রিয়াস, আমার তো নর্থই মনে হচ্ছে। এখানে তো মানে ধরুন এখানে হসপিটাল অব্দি গিয়ে তো থামলো, এবার ইউনিভার্সিটি তো আমি কিছু খুঁজেই পাচ্ছি না লিঙ্ক। স্যার স্যার এখানে তো ইস্টের বললাম পর না, আর কোনো ডাইরেকশনই দেওয়া নেই, না ক্রসিং এর কাছে শুধু বলছে টার্ন লেফট লেফট, থিয়েটারটা কোন দিকে সেটাই তো আমি বুঝতে পারছি না স্যার। যেখানে দাঁড়িয়ে আছো তার বাঁদিকে থিয়েটার, তারা স্যার সাউথে যাচ্ছে। তাহলে তাই হবে। তারপরে আমি, দেখো কি হবে। শাহানপা, হ্যাঁ স্যার, ইস্ট হ্যাঁ স্যার হয়েছে। কি ইস্ট হয়েছে? আচ্ছা আমি করি, মঞ্জিতা কোনো রিপ্লাই দিচ্ছে না। তাহলে সাউথ হতে পারে মনে হচ্ছে, কারণ মানে লেফটের রোডটা যদি থিয়েটার হয়ে হসপিটাল হয়ে হসপিটালের দিকে যায়, তাহলে রাইটেরটাও হতে পারে, তবে এখানে তো একটা ইয়ে চলে আসছে, মানে স্ট্রেট ওয়েটাও তো হতে পারে। বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। হুম, বললাম তো, সে যাবে কোথায়? ইউনিভার্সিটিতে যাবে, খুব ভালো। হুম হুম। হি স্টার্ট ফ্রম হিজ হোম হুইচ ইজ ইস্ট, মানে ইস্টে তার বাড়ি, তাহলে এখানে তার হোম কনফার্ম হয়ে হুম, গেল। হ্যাঁ অ্যান্ড হি কাম টু দ্য ক্রসিং, মানে এখান থেকে সে এখন এই ক্রসিং এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দ্য রোড টু দ্য লেফট এন্ড ইজ থিয়েটার, মানে এর বাঁ দিকে থিয়েটার, মানে এটা বাঁ দিক হুম থিয়েটার। হ্যাঁ স্ট্রেট অ্যাহেড হসপিটাল, হসপিটাল। ইন হুইচ ডাইরেকশন ইউনিভার্সিটি, তাহলে এখানে ইউনিভার্সিটি নট, টু ইজি ছিল। ও, এটা এটা বুঝতে পেরেছি, মানে এই ছবিটাই আমার হয়নি। ইউনিভার্সিটিটা নর্থ কি করে হলো স্যার? মানে ইস্ট থেকে আপনি ক্রসিং মানে ওই জয়েন্টটার দিকে গিয়েছেন, ওতে আমি বুঝতে পারিনি। এই মানে এই জয়েন্ট, এখানে হ্যাঁ এই জয়েন্ট এলে তো তোমার স্টেটে বলে দিয়েছে হসপিটাল, বাঁ দিকে বলে দিয়েছে থিয়েটার, তাহলে আর কোন দিক পড়ে থাকে তোমার না, আমি ন্যাচারালি? তো আমি তো নর্থ। ওই পিছনের দিকে যাইনি। এবার, ওই জায়গাটা কিন্তু ভুলটা হয়েছে আমার। এবার তোমরা যদি বলতে পারতো স্যার এটা সাউথ ইস্ট হতে পারতো, নর্থ ইস্ট হতে পারতো, এইটা হতে পারতো, এইটা হতে পারতো, স্যার আমার অপশন কি আছে? সাউথ হলো না, ইস্ট হলো না, ওয়েস্টে হসপিটাল হলো না, তাহলে পড়ে আছে কে? নর্থ। নর্থ, হুম অপশন ওয়াইজ হুম ওটাই হবে। সব থেকে ইজি ছিল, ভাষার একটু এপার ওপার, তাই নাকি? হ্যাঁ স্যার এটাই করেছিলাম। আমি তো তোমাকে বললাম, তোমাকে কিছু বলিনি, জাস্ট লাস্টে ত্রিয়াস দেখলাম চেঞ্জ করে দিল, যা আমি তো সব মানে শেষ। আমি এই যে ই থেকে শুরু করে আপনি পিছনের দিকে জয়েন্টে এসেছেন, আমি এরম ভাবে তো করিনি, আমি এটা এরকম বুঝতেই পারিনি। ক্রসিংটা যে আমি, এই এই ক্রসিংটা পিছনের দিকে, এটাই তো আমার হয়নি। তুমি একবার ভালো করে লক্ষ্য করো, আমি যত ম্যাথ করছি বা আগে করেছি সব ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখে করছি। কেন, আমার কি মুখস্থ নেই? আমার মুখস্থ আছে, কিন্তু প্রত্যেকবারে এটা করছি কারণ তোমরা যাতে ধরতে পারো, তোমরা তো এখন আমিও শিখছো। লিখে লিখেই করি, আমি যতবার যে কটা অঙ্ক করি আমি লিখেই করি, তা না হলে আমারও অসুবিধা হয়। কিন্তু ওই জিনিসটা আমি বুঝতে পারিনি, মানে এই এই যে ভাষাটা ছিল হুম, ওটা নতুন আমার কাছে। মানে এগুলো কিন্তু কোনোটাই কঠিন ইংরাজি নয়, মানে এগুলো একদম সব মানে ইজি। হ্যাঁ, কিন্তু এই টুইস্ট গুলোই ধরতে পারা যায় না আর কি। আজ তোমাদের আমি যে শিখলেন। কটা কোশ্চেন তুলেছি সব কটা ব্যাংকিং, সিজিএল, এই সব লেভেলের জিনিস। ডব্লিউবিসিএস
বিসিএস এইসব লেভেলের জিনিস আছে। একটু মাইনরলি করো, আমারও ভুল হয়েছিল, আজ তোমাদের হচ্ছে, 1 মাস পরে তোমাদের আর হবে না। জাস্ট কোশ্চেন গুলো চোখের সামনে এখন শিখে নিচ্ছ, মিস করো না, তোমরা স্যার এই মিস করো অঙ্কটা না। একটু করে দেবেন কেন? এটা তো অঙ্ক করে করতে হবে, এবার এই ফর্মুলা আমি জানি না। তোমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি তুমি করে নিচ্ছি, এটাকে, কারণ টাইম দিন। হ্যাঁ তো টাইম দেবো, ঠিক আছে, এটা একটু টাইম দেবো। আমি আজ 20 পর্যন্ত করব আর 10টা বাড়ির কাজ দিয়ে দেবো। আগের দিনে তোমাদের সবার কথা অনুযায়ী আমি আর একটা এক্সট্রা ক্লাস দিলাম এর উপর। আমার মনে হয় এর উপর আর কোনো এক্সট্রা ক্লাস দেওয়ার দরকার আছে কি? অপশন 3 হবে এটা, মানে সি 38। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা এর উপর কি আর এক্সট্রা ক্লাস দেওয়ার দরকার আছে? না না, এটা একটু বেশি করে প্র্যাকটিস করলে এমনি হয়ে আমি যাবে, যে মানে আমার কটা তো প্র্যাকটিস টোটাল অনেক তোমাদের দিনের, তাই 30খানা কোশ্চেন সাজিয়ে দিচ্ছি তোমাদেরকে, 30টা হুম। কোশ্চেন করলে যে কোনো এই টাইপের রিজনিং, ডাইরেকশনের রিজনিং তোমরা সবই ওর হুম মধ্যে পেয়ে যাবে। যে কোনো একটা হ্যাফাজার্ড যেখান থেকে খুশি একটা ম্যাথ তুলবে, এই ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমাদের সেন্ট্রাল বোর্ড যা আছে, যেখান থেকে খুশি তোমরা একটা কোশ্চেন তুলবে, তুলে টালি করবে আমার যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে পাচ্ছ কিনা। এতে তোমাদেরও লাভ, আমারও লাভ। তোমাদের লাভ কোথায়? 10টা প্রশ্ন টালি করলে তুমি আরো কিছু এক্সট্রা শিখতে পারবে। আর আমার লাভ কোথায়? তুমি ওটা টালি করতে করতে, আমার কোশ্চেন টালি করতে করতে সবটাই শিখে যাবে। তাহলে আমাকে তোমাদের পিছনে আর খাটতে হবে না। আমি অ্যাসিওর করছি বাইরে থেকে আসবে না, কিন্তু তোমরা চ্যালেঞ্জ নাও যে স্যার আপনি ভুল, আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করো, তাতে দেখবে তোমরা আরো কিছু শিখতে পারবে। স্যার ডায়াগোনাল অর্ডার মানে স্যার? কর্ণ সম্পর্ক, কর্ণ হ্যাঁ, সম্পর্ক, হ্যালো কর্ণ সম্পর্ক। স্যার 10 হবে এটা। ইতিহাস এটাকে একদম ঠিকঠাকই বলেছে। আচ্ছা আমি করে দিই, এটা একটু টাফ ম্যাথ আছে, একটু আলাদা আছে। একটা রুম বলে দিয়েছে, ব্রিথ মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ, সরি লেন্থ এন্ড ব্রেথ, একটা দৈর্ঘ্য আর প্রস্থ স্বাভাবিকভাবে বলে দিয়েছে 8 আর 6, এটা 8 এটা 6। হুম। এ ক্যাট রান along the four walls, finally along the diagonal order, catch a rat the direction cover। আচ্ছা তা বলছে কি একটা বিড়াল প্যাটা এই কোণ ধরে, এই বাহু ধরে হেঁটেছে প্রথমে, প্রত্যেকটা বাহু ধরে হেঁটেছে, তার মানে কি এর পরিসীমা বরাবর হেঁটেছে, একটা হুম। চতুর্ভুজের পরিসীমা বরাবর হেঁটেছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে সেটা তুমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে বার করতে পারো, কিংবা তিনটে, এটা 6 হলে তাহলে এটা 6, এটা 8 হলে এটা 8, তাহলে সে তার বরাবর এই প্রথম 4 কোণা বরাবর হেঁটেছে, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ, তার চারিদিক পরিসীমা বরাবর হেঁটেছে। পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা বরাবর লিখতে পারো, কিংবা সব কটা যোগ করে দিতে পারো, 6 প্লাস 8 প্লাস 6 প্লাস 8, টোটাল যোগ করলে কত হচ্ছে? 8 8 16, 16 12 কত? 28, হুম। টোটাল গেল 28 কিলোমিটার। এবার বাবু কর্ণ বরাবর, ডায়াগোনাল মানে কর্ণ বরাবর, তাহলে দেখো তো, লম্ব 6 ভূমি 5, তাহলে অতিভুজ কত? অতিভুজের সূত্র আছে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে 36, ভূমি স্কোয়ার মানে কত? 8 8 64, 64 আর 36 এর √, কত হয়?
100 মানে কত হয় 10, তাহলে 28 10-এ কত হবে 38, তাহলে সে টোটাল ডিস্টেন্স কত গেছে? 38। বোঝা গেছে? স্যার আপনি যে সূত্রগুলো বললেন একটু লিখে দেবেন, তাহলে আমি একটু টুকু, মানে আমি এগুলো একদমই জানি না। এটা আমি এখন সত্যি বলতে আমি এখন যদি তোমাকে বলে দিই তুমি কিছুই ধরতে পারবে না, কারণ ওটার ওপর পুরোপুরি একটা ক্লাস একদিন স্যার পুরোটাই আপনি দিয়েছে। তুমি কবে? একটু দেখো ওখানে, যদি না বুঝতে পারো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আমি তোমাকে ওখানে বুঝিয়ে দেবো, কারণ এখানে বাকিরা আছে তো সবাইকে কন্টিনিউ করতে হবে না। ঠিক আছে স্যার, অলরেডি আমার টাইম এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, অসুবিধা নেই। এটা এটা করো তাড়াতাড়ি, এটা করো একটু তাড়াতাড়ি করো, আমারও একটা কাজ আছে, একটু তাড়াতাড়ি করো, টাইম ওভার হয়ে গেছে। আমি চাইছি তোমাদের ভাস্ট টাইপ সিলেবাস তোমাদেরকে করিয়ে দিতে, তোমরা একটু যদি আমার সাথে কোঅপারেট করো আমি আরো বেশি তোমাদের কোশ্চেন করাতে পারবো, তোমরা একটু বাড়িতে সময় দাও। আমি এই টাইপের ম্যাথটা এড়িয়ে যেতে পারতাম, কিন্তু এই টাইপের ম্যাথ প্রচন্ড জায়গায় দেখেছি, অনেক ভাবে দেখেছি এই ম্যাথটা এসছে, জাস্ট তোমাদের ভাষায় মেরেছে। আচ্ছা আমি এখানে একটা নতুন গেম খেলছি, আমি এর উত্তর বলে দিচ্ছি, তোমরা মেলাও দেখে এইটাই উত্তর ঠিক কিনা। আমি উত্তর বলে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখাও আমি ঠিক বলেছি। ব্যাস, তাহলেই হবে। এতটাই কি কঠিন এটা? স্যার, হ্যাঁ এটা হয়েছে হয়েছে হুম, 4 মিটার ইস্টে। না দাঁড়ান, আমি যেটা দিয়েছি সেটাই এসছে। ইস্ট বলছেন তো এর মানে এটা একটু বলুন, জি জি এর ইস্টে বলছে কি সেটা তো, হুম, মানে জি সেটাই তো পয়েন্ট বলছে। এর এর সাপেক্ষে কোন দিকে, তাই তো? হ্যাঁ, ফ্রম পয়েন্ট এ, ফ্রম পয়েন্ট এ মানে এর সাপেক্ষে জি, হুম হুম জি সাপেক্ষে এ নয়, ডাইরেকশন, মানে আমরা জিটা জানতে চাইছি এর সাপেক্ষে। হুম হুম হুম। স্যার 4 কিলোমিটার স্যার। হ্যাঁ আমি স্যার। উত্তর উত্তর দিয়েছি, উত্তর মিলেছে। স্যার আমি ওটা তো উত্তর, কোনাকুনি যাচ্ছে না, ওটা তো কোনাকুনি, তাহলে ওটা 4 কিলোমিটার এসছে, কিন্তু দিকটা আমার একটু কোন দিকটা, আমি wrong। 4 কিলোমিটারই এসেছে, কিন্তু ওটা ওয়েস্ট থেকে তো ওটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে দিয়েছি? ওটা ইস্ট, ইস্টের দিকে। ওটা তো আমি যে চতুর্ভুজের ওই জায়গাটা দেখছি তো, ওটা তো কোনাকুনি যাবে না? আমি জানি না, আমি আমার আমার যতদূর জানা আছে আমি এটাই হবে, আমি ভুলে গেছি কি করে করেছি, তোমরা একটু তাহলে স্যার কাইন্ডলি আমাকে মনে করিয়ে দাও কি করে করেছি, আমি ভুলে গেছি, ওই জন্য আমি চাইছি তোমরা একটু করে আমার বলো।
বয়স হয়েছে না, ভুলে যাচ্ছি। এটা বাড়িতে ভাবনা চিন্তার জন্য রইলো, ঠিক আছে? আমার এর প্রপার কারণ কাল ক্লাসে আমি জিজ্ঞাসা করব। 19-এরটা আমি প্রপার কারণ জিজ্ঞাসা করব কাল ক্লাসে। শোনা যাচ্ছে সবার? হুম। আচ্ছা, আমি ক্লাসটা আজের এখানে ছাড়ছি। আর এক্ষুনি কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা ক্লাস কুইট করার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবে একটা। সেই পিডিএফ এ যেটা আছে সে পিডিএফ এ স্ক্রিনটা আর একবার একটু দিন না। এই বাবা, আচ্ছা তুমি পেয়ে যাবে, এক্ষুনি আমি পিডিএফ পাঠাবো, ওকে স্যার, এক্ষুনি পাঠিয়ে ঠিক দিচ্ছি, তুমি আছে, পিডিএফ পেয়ে ঠিক যাবে আছে। যা প্রথম থেকে ক্লাস করিয়েছিলাম